হরে কৃষ্ণা। আমি আমার পরমারাধ্য গুরুদেব বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। এই যোগিনী একাদশী ব্রত কবে, যোগিনী একাদশী ব্রত কি, এর পালন কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, এই ব্রত কিভাবে পালন করতে হয়, কোন দেবতার পূজা করতে হয়, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, এই ব্রতের মাহাত্ম্য কথা সবকিছু আমরা শ্রবণ করব। আগে আমরা জেনে নিই এই ব্রত কবে। এই ব্রত হলো 11ই জুলাই, 26শে আষাঢ়, 11ই জুলাই শনিবার যোগিনী একাদশী ব্রত। আর পারণ হলো পরের দিন রবিবার সূর্যোদয় 5টা 3 মিনিট গতে সকাল 9টা 30 মিনিটের মধ্যে, 5টা 3 মিনিট থেকে 9টা 30 মিনিটের মধ্যে এই ব্রতের পালন করে নিতে হবে। আর 11ই জুলাই শনিবার এই দিন সম্পূর্ণ দিন তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ রয়েছে। আমরা এই ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে জানব। এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে বাসুদেব, হে কৃপাময় করুণাময়, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি? আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের বিধি কি? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? কৃপা করে আপনি আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে মহারাজ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী ব্রতের নাম হলো যোগিনী একাদশী ব্রত। এই ব্রত সকল পাপ বিনাশকারিণী। এই যোগিনী একাদশী ব্রত সকল পাপ বিনাশকারিণী আর মুক্তি প্রদানকারিণী, মুক্তিপ্রদ, মহা পাপ বিনাশকারী এই ব্রত ভব সমুদ্রে পতিত মানুষদের উদ্ধার লাভের জন্য একমাত্র নৌকা স্বরূপ। আর ব্রত পালনকারীদের পক্ষে এই ব্রত হলো, এই যোগিনী একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রত পালন করলে অনেক পুরানো অভিশাপ, অনেক পাপ থেকে মুক্ত হওয়া যায়, মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করা যায়। সর্বপাপ অনায়াসে নিমেষেই দূর হয়ে যায় এই যোগিনী একাদশী ব্রত পালন করলে। এই ব্রতের সম্পর্কে এক পৌরাণিক কাহিনী রয়েছে। পৌরাণিক কাহিনীটা হলো এইরকম যে, অলকানগরে শিব ভক্ত পরায়ণ যক্ষরাজ কুবের বসবাস করতেন। কুবের নামে এক রাজা, তিনি যক্ষরাজ, বসবাস করতেন অলকানগরে। তিনি প্রত্যেক দিন প্রত্যহ শিব পূজা করতেন, আর সেই শিব পূজায় সহযোগিতা করতেন ওনাকে ওনারই এক মালি, ওনার নাম হচ্ছে হেমমালি। তিনি যক্ষরাজ কুবেরের মালি। আর সেই হেমমালি প্রত্যেক দিন প্রত্যুষে উঠে মানস সরোবরে গিয়ে পদ্মপুষ্প তুলে এনে যক্ষরাজ কুবেরকে দিতেন। আর সেই পুষ্প দিয়ে তিনি শিব পূজা করতেন প্রত্যহ। শিব ঠাকুরের পূজা অর্চনা করতেন। তিনি দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত ছিলেন যক্ষরাজ কুবের। আর সেই পূজায় পুষ্প চয়ন করে দিতেন ওই হেমমালি। আর হেমমালির এক পত্নী ছিলেন, সেই পত্নীর নাম হলো বিশালাক্ষী। হেমমালির যে পত্নী, তার নাম বিশালাক্ষী। সেই বিশালাক্ষী পরমা রূপবতী তিনি। সেই হেমমালি ওই বিশালাক্ষীর প্রতি
এতটাই আসক্ত যে সে বিশালাক্ষীকে ভীষণভাবে ভালোবাসত, ভীষণ আসক্ত হয়ে পড়েছিল নিজের পত্নীর প্রতি। কিন্তু এই জাগতিক প্রেম যে আমাদের কষ্টেরই কারণ হয় তা তো একদম ভুলে গেল। কেমনভাবে? বিশালাক্ষীর প্রতি এতটাই আসক্ত ছিল হেমমালি যে একদিন বিশালাক্ষীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল। মানস সরোবর থেকে যে পদ্মপুষ্প চয়ন করে পদ্মপুষ্প তুলে এনে যক্ষরাজ কুবেরকে প্রদান করতে হবে, সেই পুষ্প দিয়ে যে তিনি শিব ঠাকুরের পূজা করবেন ধনপতি কুবের, সেটা ভুলেই গেলেন এই হেমমালি। বেলা 2 প্রহর অতিক্রান্ত হয়ে গেল, তবুও পদ্মপুষ্প চয়ন করে আর হেমমালি নিয়ে আসছে না। তা দেখে তো যক্ষরাজ কুবের তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন। তিনি ক্রুদ্ধ হয়ে পড়ে ওনার এক দূতকে বললেন যে যাও দেখে এসো তো হেমমালি কিসের জন্য আজকে পুষ্প চয়ন করে এনে দিল না, এত বিলম্ব হয়ে যাচ্ছে, বেলা 2 প্রহর অতিক্রান্ত হয়ে গেল, আমি যে পূজা অর্চন করব তা হচ্ছে না, দেখে এসো তার কিসের জন্য আসছে না, তার শরীর অসুস্থ নাকি কি কারণ। তখন সেই দূত তো তার কাছে যায়, হেমমালির কাছে গিয়ে দেখে যে সে তো ভীষণ আনন্দে দিন কাটাচ্ছে, ভীষণ আনন্দের সময় অতিবাহিত করছে তার পত্নী বিশালাক্ষীর সাথে। দূত তো তাড়াতাড়ি আবার যক্ষরাজ কুবেরের কাছে এসে সংবাদ প্রদান করে যে সে তো ভালো আনন্দেই আছে, তার তো শরীর অসুস্থ হয়নি, সে তার পত্নীর সাথে ভীষণ আনন্দে আছে। তখন যক্ষরাজ কুবের বললেন যে যাও, আবার যাও, গিয়ে বলো যে এক্ষুনি আমার কাছে উপস্থিত হতে। যখন সেই দূত আবার গিয়ে হেমমালিকে গিয়ে বলল যে মহারাজ এক্ষুনি তোমাকে ডেকে পাঠিয়েছেন, তখন সেই হেমমালির হুঁশ আসে যে তাই তো, আজকে তো অনেক বেলা হয়ে গেছে আর আমি এখনো পর্যন্ত এখানে রয়েছি। অত্যন্ত ভীত হয়ে পড়ে আর ভীত হয়ে স্নান না করেই ছুটে চলে যায়। স্নান না করেই মহারাজের কাছে গিয়ে উপস্থিত হয়ে যায়। আর তখন যক্ষরাজ কুবের অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি বললেন, অভিশাপ দিলেন যে ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচারী, তুই এইরকম নিজ পত্নীর প্রতি আসক্ত হয়ে আমার শিব পূজায় বিলম্ব ঘটালি। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা, আর সেই শ্বেত কুষ্ঠে আক্রান্ত হয়ে তোর স্ত্রীর কাছ থেকে তোর বিচ্ছেদ ঘটে যাক। যার প্রতি আসক্ত হয়ে তুই এরকম বিলম্ব ঘটালি তার সাথে তোর বিচ্ছেদ হয়ে যাক, চিরতরে বিচ্ছেদ হয়ে যাক। এইরকম ভাবে অভিশাপ দিয়ে দিলেন। হেমমালি তো ভীষণ ক্রন্দন করতে লাগলো, কিন্তু কিছু করার নেই। যক্ষরাজ কুবেরের অভিশাপের জন্য শ্বেত কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে আর সেই স্থান ভ্রষ্ট হয়ে অধোগতি প্রাপ্ত হয়ে গেল। স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি প্রাপ্ত হয়ে ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণায় দিন কাটাতে লাগলো। আর সেই বিশালাক্ষীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। বিশালাক্ষীও ক্রন্দন করতে করতে দিন অতিবাহিত করতে থাকে, আর এদিকে এই হেমমালিও ভীষণ কষ্ট পেতে থাকে। তারপর কি হয়, এই কষ্টেতে দিন কাটছে ঠিকই, কিন্তু এতদিন যে শিব পূজার জন্য পুষ্প চয়ন করে দিত, শিব ঠাকুরের প্রতি যে ভক্তি, সেই ভক্তি বিস্মরণ হয়নি হেমমালির। শিব ঠাকুরকে স্মরণ করত, সেই শিব ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তির জন্য সেই সুকৃতির ফলে একদিন হেমমালি ভ্রমণ করতে 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 হিমালয়ের এসে উপস্থিত হয় এক জায়গায়। সেখানে কোথায়?
হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে এসে উপস্থিত হয়ে যায়। তাহলে কি শিব ভক্তি পরায়ণ হওয়ায় শিব ঠাকুর তিনি তো পরম বৈষ্ণব, তিনি বৈষ্ণব রাজ। শিব ঠাকুরের কৃপা লাভ করলে ভগবান শ্রীকৃষ্ণকে অনায়াসে সন্তুষ্ট করা যায়। তো সেই সুকৃতির ফলে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়ে যায় হিমালয়ে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে এসে উপস্থিত হয়ে যায়। মার্কণ্ডেয় ঋষিকে প্রণতি নিবেদন করে নিজ দুঃখের কথা বর্ণনা করতে থাকে যে, হে মণিবর, আপনি কৃপা করলে আমি অবশ্যই এই দুঃখ কষ্ট থেকে, জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবো। সেই সস্ত্রীক বিশালাক্ষী সহ এসে উপস্থিত হয় মার্কণ্ডেয় ঋষির আশ্রমে। এসে নিজের এই দুষ্কর্মের কথা বর্ণনা করতে থাকে, যে কিভাবে শিব পূজায় বিলম্ব করে দিয়েছে, কর্তব্য কর্মে অবহেলার জন্য অভিশাপগ্রস্ত হয়ে গেছে, আর স্ত্রীর সাথে বিশালাক্ষীর স্তরে চিরতরে বিচ্ছেদ হয়ে গেছে। এইরকমভাবে নিজের দুঃখের কথা বর্ণনা করতে লাগলো। তখন মার্কণ্ডেয় ঋষি তিনি কোমল হৃদয়ের, সাধুগুরু বৈষ্ণবরা অত্যন্ত কোমল হৃদয়ের হন। সবসময় চেষ্টা করেন যে যাতে অপরের দুঃখ কষ্ট লাঘব করতে পারেন, সেই চেষ্টাই করে থাকেন। তখন মার্কণ্ডেয় ঋষি তখন বললেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তা যোগিনী একাদশী ব্রত, এই একাদশী ব্রত যদি পালন করতে পারো, তো এই ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ তাপ অভিশাপ দূর হয়ে যাবে। যত রকমের পুরানো শাপ থাকুক না কেন, অভিশাপ থাকুক না কেন, তা থেকে মুক্ত হওয়া যাবে। যত রকমের পাপ তাপ থাকুক না কেন, তা থেকে মুক্ত হওয়া যাবে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত যদি পালন করা যায়। এই একাদশী ব্রত পালন করলে নিজের স্বাস্থ্য ভালো থাকে, সমস্ত রোগ শোক থেকেও মুক্ত হওয়া যায়। আর এই ব্রত কিভাবে পালন করতে হয়? এই ব্রত পালন করে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করতে হয়, লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করতে হয়, ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করতে হয়, বিষ্ণু সহস্র নাম জপ করতে হয়। এই একাদশী ব্রত পালন করে 88 জন বৈষ্ণব ব্রাহ্মণকে ভোজন করাতে হয়, সেবা দিতে হয়। এইভাবে একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করতে হয়। আর একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া যায়। কারণ এই একাদশী ব্রত হচ্ছে সকল পাপ বিনাশিনী এবং মুক্তি প্রদানকারিণী। এই কথা শ্রবণ করে হেমমালী আর বিশালাক্ষী দুজনেই যোগিনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে। যোগিনী একাদশী ব্রতের প্রভাবে সেই কুষ্ঠ দূর হয়ে যায়, কুষ্ঠ রোগ সাথে সাথে দূর হয়ে যায়। সমস্ত রোগ ব্যাধি থেকে, অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়ে দিব্য শরীর লাভ করেন। দিব্য শরীর লাভ করে আবার নিজ স্থানে স্বর্গে ফিরে যান। স্বর্গে গিয়ে স্বর্গ সুখ ভোগ করে দিন যাপন করতে লাগলেন নিজের স্ত্রীর সাথে। এইভাবে এই ব্রহ্মবৈবর্ত পুরাণে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। আরও বলা হয়েছে যে যোগিনী একাদশী ব্রত কেউ যদি পালন করেন তাহলে 10 বছরের পুণ্য লাভ হয়ে যায়। লক্ষ্মীনারায়ণের পূজা অবশ্যই করবেন, আর পারণ ঠিক সময়ের মধ্যে করবেন। পারণ করার আগে অবশ্যই সাধুগুরু বৈষ্ণবদের সেবা দিয়ে তারপর পারণ করলে ভগবানের কৃপা বেশি করে লাভ হওয়া যায়। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েরই সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। পাপ তাপ দূর হয়ে গিয়ে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে বৈকুণ্ঠ ধামে গমন করে থাকেন। বর্ণনাকারী এবং শ্রবণকারী উভয়েই
সমস্ত পাপতাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়ে থাকেন। সবাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত যোগিনী একাদশী ব্রত পালন করুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।